নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই সুখবর, ব্যাংক এটিএম এ টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে। 30 ডিসেম্বরের পর থেকে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে, জানিয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। গত 8 নভেম্বর 500 আর হাজারের নোট বাতিলের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ব্যাংক থেকে সপ্তাহে তোলা যাবে 20,000 টাকা, এটিএম থেকে 4,000। 24 নভেম্বরের পর থেকে ঊর্ধ্বসীমা বাড়ানো হবে বলেই জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তবে কিছুদিনের মধ্যেই 20,000 থেকে বাড়িয়ে সাপ্তাহিক টাকা তোলার ঊর্ধ্বসীমা করা হয় 24,000 টাকা। এটিএম এ 2,500 টাকা তোলা যায়। দেখা যায় ব্যাংকে লাইন দিয়েও 24,000 টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ। কোথাও মিলছে 5, কোথাও 10,000। এরই মধ্যে নগদহীন লেনদেনে জোর দেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে আকর্ষণ করতে কার্ড এবং অনলাইন লেনদেনের কয়েকটি ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়। দিন দুয়েক আগে অর্থমন্ত্রী জানিয়েছেন যত পরিমাণ নোট বাতিল হয়েছে তা আর ফিরবে না। জানা গিয়েছে বাজারে 500 টাকার নোটের জোগান নেই, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ছাপাও হচ্ছে না নোট। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় প্রশ্ন উঠছে, 10 দিনে কি আদৌ পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব? बाकी चीजें करेंगे विड्रॉ कैप भी कम करेंगे, आपकी चीजों को नॉर्मल भी करेंगे। आप देखिए 30 दिसंबर के बाद चीजें कितनी तेजी से नॉर्मल होती है, आपको खुद को ही पता चलेगा। So you said कम करेंगे, but what about in terms of a complete? वो सब होगा ना, नॉर्मल हो जाएगी चीजें सारी। ठीक है, बहुत बहुत। মন্ত্রী জোর গলায় দাবি করছেন, কিন্তু কতটা আশঙ্কিত আমজনতা? আমরা কথা বলেছিলাম শহরবাসীর সঙ্গে, শুনুন। এটা তো হলে খুবই খুশি, কিন্তু এখনো তো অনেক এটিএম এ গেলে নো ক্যাশ লেখা থাকছে। তাহলে এতে কি এই যে বললেন 30 তারিখের পরে অ্যাভেলেবেল হবে, সবাই তুলতে পারবো, আগে যেভাবে টাকা তুলেছি মনে হয় না এটা হয়ে যাবে। আজকে এটা বলে দিচ্ছে, যখন ক্রাইসিস হচ্ছে লোকের থেকে চাপ আসছে, একটা ডিসিশন দিয়ে দিচ্ছে, সেতে আবার কদিন পরে আবার চেঞ্জ করছে। এখন পর্যন্ত 500 নোটই অ্যাভেলেবেল করতে পারেনি। এটিএম এ দাঁড়ালে পরে কার্ড ঠেকালেই 2000। ওটা যদি 500তে আসতো তাহলে মনে হয় কিছুটা মার্কেটটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতো। আমি এতটুকুও বিশ্বাস করি না। এই গভর্নমেন্ট কি করতে চাইছে সেটাই এখনো আমাদের কাছে মানে আমার কাছেও বলতে পারেন যে একদমই পরিষ্কার না। অর্থনীতির বিশ্লেষক সুপর্ণ মৈত্রের বক্তব্য শুনুন। আমি ঠিক জানি না, তার কারণ যে নোটটা ছাপার কথা, সেই নোটটা যদি ছাপা না হয় পর্যাপ্ত পরিমাণে, তাহলে ব্যাংকে টাকাটা আসবেই বা কোথা থেকে, আর মানুষ ব্যাংকে বা এটিএম এ গেলে টাকাটা পাবেই বা কোথা থেকে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে আছে। যদি তারা নিজেরা আলোচনা করেন তাহলে খুশি হব, কিন্তু তারা তো নিজেদের মধ্যে আলোচনাই করেন। 3 জন 3 রকম কথা বলেন। আমরা এই ফোন ইনটা 1 জানুয়ারি 2017 করলে বোধহয় ভালো হতো। সমস্যাটা হচ্ছে, যেরকম আপনি একটা শরীরে রক্ত চলাচল করে বলে মানুষ চলাফেরা করতে পারে, সেরকমই টাকা অর্থনীতিতে রক্তের মতো। আপনি যদি 86% টাকা তুলে নেন, বাকি টাকা দিয়ে তো আপনি শরীরটাকে সজীব রাখতে পারবেন না। সুতরাং সেই পর্যাপ্ত পরিমাণে যদি টাকার যোগান না থাকে, তাহলে ব্যাংকরা দেবেন কি করে? আমার এটাই একটা প্রশ্ন। দেখুন, সবাই আশা রাখতেই ভালোবাসবেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের বারবার যে কথাগুলো কনফ্লিক্টিং মেসেজেস আসছে, সেখান থেকে মানুষ একটু সন্দিহান বোধ করছেন। ফল নিয়ে সন্দেহ থাকলেও সিদ্ধান্তটা ভালো। তবে এবার একটা খারাপ খবর, বিশেষ করে চাকুরিজীবীদের জন্য। গত বছরের তুলনায় ইপিএফ এ সুদের হার কমে গেল। 2016-17 সুদের হার হল 8.65%। আগের বছর এই হার ছিল 8.8%। আজ পিএফ ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকারি এবং বেসরকারি মিলিয়ে 4 কোটিরও বেশি চাকুরিজীবীর ইপিএফ হতে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে। সুদের হার অপরিবর্তিত রাখলে এবছর ঘাটতি হতো 383 কোটি টাকা। গত বছরের উদ্বৃত্ত 409 কোটি টাকা দিয়ে অবশ্য অনায়াসেই সেই ঘাটতি পূরণ করা সম্ভব ছিল। সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তাদের সেই কথা বোঝানোরই চেষ্টা করেছেন শ্রম মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে শেষ পর্যন্ত সুদের হার কমল। ঘাটতি কমাতে এই বছরের গোড়াতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছিল অর্থমন্ত্রক। তবে কালো টাকা রুখতে এই যে দাওয়াই বিভিন্নভাবে ধরপাকড়ও চলছে, বিশেষ করে আয়কর দফতরের হানাতে চলছে। কলকাতা সহ রাজ্যের মোট 15টি জায়গায় আয়কর হানা। যাদবপুরে ডিম বিক্রেতার কাছে নতুন নোটে উদ্ধার হয়েছে 11 লক্ষ টাকা। বড়বাজারে ব্যবসায়ী থেকে উদ্ধার হয়েছে 23 লক্ষ টাকা। মেদিনীপুরের সমবায় ব্যাংকে সন্দেহজনক 100 কোটি টাকা।
কোথা থেকে আসছে এত টাকা? আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আরো জানাবে সবিস্তারে সিজার মন্ডল। সিজার, দেখো আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আয়কর দপ্তর হানা দিচ্ছে কালো টাকার খোঁজে। বর্ধমান, মেদিনীপুর সহ কলকাতারও বেশ কিছু জায়গায় হানা দেওয়া হয়েছে। বড়বাজার সোনাপট্টিতে জালান দেবিয়ান কোম্পানি বলে এক গয়না ব্যবসায়ী, অর্থাৎ সোনার গয়না তৈরি করেন সেরকম এক ব্যবসায়ীর দোকানে হানা দেয় এবং সেখান থেকে 22 লক্ষ টাকা নতুন নোটে পাওয়া গেছে, 2000 টাকার নোটের ডিনোমিনেশনে। এবং যখন তার মালিককে জিজ্ঞেস করা হয় যে এই 22 লক্ষ টাকা তিনি কিভাবে পেলেন, এত টাকা একসঙ্গে তার কাছে এলো কি করে, সেটা তিনি যেমন সদুত্তর দিতে পারেননি, তার পাশাপাশি তার ডেমনিটাইজেশনের পরবর্তী সময় যে আর্থিক লেনদেন পাওয়া গেছে, যে টাকা তিনি 500 এবং 1000 নগদে তিনি ব্যাংকে জমা দিয়েছেন, সেটাও প্রায় কয়েক কোটি টাকা। এবং সেই টাকার উৎস তিনি কিন্তু ডিক্লেয়ার করতে পারেননি, সোর্স অফ মানি কিন্তু তিনি বলতে পারেননি। এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই সেই দোকানকে ফ্রিজ করা হয়েছে, দোকানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কোম্পানির 2 মালিককে। এবং তার পাশাপাশি যে অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে সেগুলোকেও ফ্রিজ করা হয়েছে। তার পাশাপাশি মেদিনীপুরে খুব ইন্টারেস্টিংলি একটি কোঅপারেটিভ ব্যাংকের ডিমনিটাইজেশনের পরবর্তী সময় প্রায় 100 কোটি টাকা জমা পড়েছে, যেটাও খুব সন্দেহজনক মনে করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এবং সেই কারণে সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আর্থিক লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার থেকেও খুব ইন্টারেস্টিং, ছোট ডিমোলা বলে পরিচিত একজন ব্যবসায়ী যাদবপুর ঝিল রোডে, তার কাছ থেকে পাওয়া গেছে 11 লক্ষ টাকা। সেখানে এখনো আয়কর দপ্তরের হানা চলছে। সিজার, ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে ফের তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী ভেবেছিলেন কালো টাকায় সার্জিক্যাল স্ট্রাইক করে একটা চমক দেবেন, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক নয়, নোট বাতিলের সিদ্ধান্ত আসলে দেশের 99% মানুষের ওপর ফায়ার বম্বিং। দেশের 99% মানুষের বিনা অনুমতিতেই তাদের রক্ত নিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের জনসভা থেকে মন্তব্য কংগ্রেসের সহসভাপতির, পাল্টা তোপতে গেছেন প্রধানমন্ত্রীও। नरेंद्र मोदी जी ने हिंदुस्तान के 99% गरीब ईमानदार लोगों से बिना पूछे खून निकाल दिया। लोगों ने सवाल पूछना शुरू किया, मेरे 15 लाख रुपए कहां हैं, बैंक अकाउंट में नहीं आए। नरेंद्र मोदी जी घबराए तो एक नया आइडिया निकाला, एक नया इवेंट, सर्जिकल स्ट्राइक काले धन पे। चलो सर्जिकल स्ट्राइक करते हैं। मोदी जी, ये आपका सर्जिकल स्ट्राइक नहीं था, ये आपने हिंदुस्तान के गरीब पर, हिंदुस्तान के किसान पर, हिंदुस्तान के ईमानदार लोगों पर फायर बॉम्बिंग करी है, फायर बॉम्बिंग। पहली बार देश में ऐसा हुआ कि बेईमानों की मदद करने के लिए कुछ लोग संसद में नारे बोल रहे थे, सरकार बेईमानों को ठिकाने लगाने में लगी थी, विरोधी दल बेईमानों को बचाने के लिए एकजुट हो रहे थे। देश आज 2 हिस्सों में बटा हुआ है। एक तरफ मुट्ठी भर वो नेता हैं जो काले धन को, भ्रष्टाचार को, बेईमानी को बचाने में लगे हुए हैं, और दूसरी तरफ पूरा हिंदुस्तान है जो ईमानदारी के रास्ते पर चलने के लिए कुछ भी सहने को तैयार है। কেন্দ্রে বোবা কালার সরকার চলছে। ফের একবার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ফুলকুসুমার সভা থেকে তোপতে গেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ব্যাংকে সাধারণ মানুষের যে টাকা আছে তা কি আদৌ সুরক্ষিত? আর ভারতবর্ষে একটা সরকার আছে, বোবা কালার সরকার, না শুনছে না দেখছে, গায়ের জোরে চলছে। ভারতবর্ষকে দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে পুরো। চাষিদের খেতে মনে সুখ নেই যে 100 দিনের কাজ করে সে যদি টাকা না পায় তার সংসার চলবে কোথা থেকে। যে লোকটা ধানের চাষ করে ধান পুঁততে না পারলে তার সংসার চলবে কোত্থেকে। মাইনে আপনার 50,000 টাকা হলেও ব্যাংক থেকে আপনি তুলতে পারছেন না, আপনার টাকা আপনি তুলতে পারছেন না। আর আদৌ এই টাকা নিরাপদে আছে কিনা আপনার মাইনের টাকা, সেটা আমরা জানি না। আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে।
নগদহীন অর্থনীতি থেকে নগদে নির্ভরতা কমানো, অনলাইন লেনদেন ব্যাখ্যায় গিয়ে সুর একটু বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন প্রতি জনসভাতেই ক্যাশলেস ইকোনমির পক্ষে সওয়াল করতেন প্রধানমন্ত্রী। কানপুরের পরিবর্তন র্যালিতে বললেন লেস ক্যাশ ইকোনমির কথা। जब मैं कहता हूं डिजिटल, ऑनलाइन, लेस कैश, नीड बेस्ड कैश, भाइयों बहनों, एक जमाना था बड़ा चांदी का रुपया होता था तभी बाजार में चलता था। बदलते 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 कागज की नोट तक रुपया आ गया। भाइयों बहनों, अब तो वक्त वो आया है कि हाथ लगाए बिना भी मोबाइल फोन से रुपयों का कारोबार किया जा सकता है।